বন্ধুরা, আফগানিস্তানে গত 15 থেকে 20 ঘন্টায় কিভাবে যুদ্ধের বাজি পাল্টে গেছে সেটা আপনাদের এই ভিডিওয়ে বলবো। এছাড়া তালেবান যাকে সবচেয়ে বেশি ভয় পেত সেই নর্দার্ন অ্যালায়েন্স কিভাবে পুনরায় ফিরে এসছে আর কিভাবে ভারতের এখানে বড় মুনাফা হয়েছে ওদের ফিরে আসায়, সেটাও আমরা জানবো। বন্ধুরা, আফগানিস্তানে নর্দার্ন অ্যালায়েন্স ফিরে এসছে, আর শুধু বায়ুতে নয় বরং গ্রাউন্ডেও তারা নেমে এসছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, নর্দার্ন অ্যালায়েন্সের যোদ্ধাদের এখানে দেখতে পাওয়া যাচ্ছে, স্ক্রিনে সেই ভিডিও দেখতে পাচ্ছেন। আর তারা এখানে পাঞ্জশিরের উদ্দেশ্যে বিশাল র্যালি বার করেছিল, আর নর্দার্ন অ্যালায়েন্সের যে পতাকা রয়েছে সেটা দেখেই তালেবানের বুক কেঁপে ওঠে। বন্ধুরা, নর্দার্ন অ্যালায়েন্স একটা এমন সেনা, একটা এমন গ্রুপ যাকে তালেবান আজ পর্যন্ত হারাতে পারেনি। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, এছাড়া তারা বর্তমান সময়ে পাঞ্জশির থেকে অপারেট করছে, সেটা আফগানিস্তানের বিশেষ একটা এরিয়া, আর ওখানে কোনোদিনও তালেবান কবজা করতে পারেনি। আর প্রতিবার তালেবান নর্দার্ন অ্যালায়েন্সের কাছে গভীর চোট পেয়েছে। পাঞ্জশিরে যেই লিডার আমরুল্লাহ সালের সঙ্গ দিয়েছে, যার নাম আহমেদ মাসুদ, আর ওই আহমেদ শাহ মাসুদকেই লায়ন অফ পাঞ্জশির বলা হতো। বন্ধুরা, নর্দার্ন অ্যালায়েন্স একবার পুনরায় উজ্জীবিত হয়েছে, আর এখন নর্দার্ন অ্যালায়েন্সকে আহমেদ মাসুদই লিড করছে। আর এছাড়া বন্ধুরা, বর্তমান সময়ে নর্দার্ন অ্যালায়েন্সের কাছে কোনো দেশেরই ব্যাকিং নেই, যেমনটা 90-এর দশকে হতো। ভারত, রাশিয়া, আমেরিকা, তুর্কি এরা সবাই নর্দার্ন অ্যালায়েন্সকে প্রচণ্ড সাপোর্ট করত, কিন্তু বর্তমানে এমন কোনো সাপোর্টই কোনো দেশ দিচ্ছে না। কিন্তু হতে পারে ধীরে ধীরে কিছু দেশ ওদের সাপোর্টে চলে আসবে। অনেকের মনে এই প্রশ্নটা রয়েছে, আমরুল্লাহ সালেহ নতুন রাষ্ট্রপতি হয়ে গেলেও তাতে কি লাভ, কারণ সে নিজেই তো আফগানিস্তানে নেই। বন্ধুরা, এটা নিয়ে আমাদের কাছেও কোনো কনফার্মেশন ছিল না যে আমরুল্লাহ সালেহ এক্স্যাক্টলি কোথায় রয়েছেন, কিন্তু এখানে লেটেস্ট ছবি বেরিয়েছে যে আমরুল্লাহ সালেহ আফগানিস্তানেই রয়েছে, আর স্বয়ং পাঞ্জশিরেই বসে আছে আহমেদ মাসুদের সঙ্গে। আর এই সময়ে তালেবানের বিরুদ্ধে উনি যুদ্ধের ঘোষণা করে রেখেছেন। ওদিকে তাজিকিস্তানে আফগানিস্তানের যে এমবেসি আছে, ওখানে আশরাফ ঘানির ছবিকে সরিয়ে আমরুল্লাহ সালেহের ছবি অ্যাজ আ প্রেসিডেন্ট লাগানো হয়েছে। মানে তাজিকিস্তান অফিসিয়ালি আমরুল্লাহ সালেহকে রেকগনাইজ করেছে আফগানিস্তানের রাষ্ট্রপতি রূপে। এছাড়া পাঞ্জশিরের যে এলাকা রয়েছে, যেটা নর্দার্ন অ্যালায়েন্সের কবজায় রয়েছে, আর এটা ভারতের জন্য ভীষণই স্বস্তিমূলক খবর, কারণ যদি নর্দার্ন অ্যালায়েন্স কিছুটা হলেও তালেবানকে পিছু হটাতে পারে, তাহলে ওখানে যে বাখাম করিডোর রয়েছে সেটা একভাবে সুরক্ষিত হয়ে যাবে তাদের আগমনে। ভারতের এখানে অনেক সুবিধা মিলবে, কারণ বাখাম করিডোর ব্যবহার করেই তালেবানের জঙ্গিরা ভারতের ওপর হামলা করতে পারে। তাই যদি সেখানে নর্দার্ন অ্যালায়েন্স নিজের দখল মজবুত করে ফেলে, তাহলে ভারতের ওপর তালেবানের যে বিপদ রয়েছে সেই বিপদ আপাতত কেটে যাবে। আর ওদিকে আফগানিস্তানের সেনারা এখনো শেষ হয়ে যায়নি, শুধু পাঞ্জশিরই নয়, তাদের কবজায় আরো অনেক এলাকা রয়েছে। আর সাউথার্ন আফগানিস্তানের অনেক জায়গাতেই আফগানদের দখল রয়েছে, ওখানে তাদের অনেক সেনা টিকে রয়েছে। আফগানিস্তানে লাখ লাখ সেনা তত তাড়াতাড়ি শেষ হতে পারে না। যদি মেনেও নেওয়া হয় অনেক জওয়ান সারেন্ডার করেছে, কিছু সেনা পালিয়ে গেছে, কিছু সেনা মারা গেছে, কিন্তু তাও আরামসে আফগানিস্তানের প্রায় 50,000 সেনা বেঁচে আছে। এই সেনারা পালানোর জন্য তৈরি নেই, তারা সাউথার্ন আফগানিস্তান থেকে অপারেট করছে। আপনাদের বলেছিলাম আফগানিস্তানের সেনা একটা এরিয়াও পুনর্দখল করেছে, আর তারা আরো সামনে এগিয়ে চলেছে। ফিজিক্যালি দেখলে আফগানিস্তানের সেনা এবং নর্দার্ন অ্যালায়েন্স অনেক দূরে রয়েছে, কিন্তু তাদের লিডাররা একসঙ্গে রয়েছে, আর তারা দুই দলকে এক করে তালেবানের বিরুদ্ধে লড়বে। আর এটা বড় অপরচুনিটি হতে পারে তালেবানকে আবার পিছনে সরিয়ে দেওয়ার, কারণ নর্দার্ন অ্যালায়েন্স এখানে একবারও হারেনি তালেবানের সঙ্গে যুদ্ধে, আর তালেবানের বিরুদ্ধে তাদের ভালো এক্সপিরিয়েন্সও রয়েছে। একদিক দিয়ে আফগানিস্তানের সেনা তো নিজেদের এরিয়া পুনর্দখল করছে, আবার অন্যদিক দিয়ে একটা পয়েন্টে নর্দার্ন অ্যালায়েন্স এবং আফগান সেনা একসঙ্গে মিলে তালেবানকে পেছনে সরাতে সফল হতে পারে। কিন্তু গোটা আফগানিস্তানকে কন্ট্রোলে আনা বর্তমানে ভীষণই মুশকিল বলেই মনে হচ্ছে।
কিন্তু এখানে যদি ভারত, রাশিয়া, আমেরিকার মতো বড় বড় দেশ নর্দার্ন অ্যালায়েন্স এবং আফগান সেনাদের ব্যাকআপ দেয়, তাহলে সমগ্র আফগানিস্তানকে কন্ট্রোলে আনার একটা সম্ভাবনা থেকেই যায়। আর বন্ধুরা, আফগানিস্তানের যে খাজানা ছিল, যার মধ্যে প্রায় 9 বিলিয়ন ইউএসডি পড়েছিল, সেটাকে আমেরিকা ফ্রিজ করে দেয়, যাতে সেটা কোনোভাবেই তালেবানের হাতে না লাগে। এরই সাথে IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ডও তালেবানের এক্সেস বন্ধ করে দিয়েছে নিজের রিসোর্সেস থেকে। আর আফগানিস্তানের পরিবর্তিত সিচুয়েশনকে দেখে এখন আশরাফ ঘানিও সামনে আসছেন, আর উনি বলতে চাইছেন উনি আফগানিস্তানে ফিরে আসবে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, আপাতত শোনা যাচ্ছে আশরাফ ঘানি এখন UAE-তে রয়েছে। এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি আফগানিস্তানের পাশা ধীরে ধীরে বদলাচ্ছে, আর নর্দার্ল্যান্ডসের নাম শুনেই তালেবানের পা থরথর করে কাঁপে। আর আমরুল্লাহ সালে ওনাদের সঙ্গ পেয়ে গেছে, তাই এখন বড় বড় দেশে এটা উচিত নর্দার্ন অ্যালায়েন্স এবং আফগানিস্তানের সেনাদের হাতিয়ার প্রোভাইড করা, আর যতটা সম্ভব সাহায্য করে আফগানিস্তানে পুনরায় শান্তি স্থাপনা করা। আচ্ছা, যদি আফগানিস্তানে পুনরায় শান্তি স্থাপন হয়, তাহলে আপনি রাষ্ট্রপতির ভূমিকায় বেশি প্রেফার কাকে করবেন, আশরাফ ঘানি নাকি আমরুল্লাহ সালে? অবশ্যই নিচে কমেন্টে জানান।